আমনে না কিনলে মাছের দাম বাড়বে কেমনে? এটা কোন বুঝলাম না। না আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগটা মূলত হচ্ছে গিয়ে বোদ্দাবাজার ঘাটে যাব, দেখি ওইখানে মাছ পাই কি না। অনেকদিন ধরে ইলিশ মাছ খুঁজতেছি, ইলিশ মাছ পাইতেছি না ভালো। তো গ্রামের ভিউটা আজকে অনেক সুন্দর। এই প্রচণ্ড বৃষ্টি হইতেছে এলাকায়। এই বৃষ্টিতে রোডঘাট অনেক ক্লিয়ার, প্রকৃতির যে আসল সৌন্দর্য ওইটা ফুটে উঠছে। বাট এই বৃষ্টিতে দেখতেছি রাস্তাঘাট অনেক ভাঙতেছে, এই জিনিসটা অনেক খারাপ। জায়গায় জায়গায় রাস্তাঘাট ভাঙতেছে। গাইস, বৃষ্টির সময় বাইক চালালে একটা প্রবলেম হয় কি, বাইকের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন আপনার এবিএস থাকলে এবিএস সেন্সর অনেক সময় সমস্যা দেয়, ইভেন ব্রেক শো বেশি ক্ষয় হয়। পোলা মানে গোসল করতেছে অনেক সুন্দর। গ্যান্ডারি নিয়ে এসো, গ্যান্ডারি খাই না এই বছর অন্ত। তো সাথে টাকা নাই, তাই এটিএম বুথ থেকে টাকা উঠাই নিলাম আর কি। আবার জুস লইছো? কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। ইদানিং ক্লান্ত লাগে তোমার, ঘটনা কি? জিম টিম করো না মিয়া? বোদ্দাবাজারের একটা সবচেয়ে ভালো দিক হলো এখানে আসলে সবসময় প্রচুর বাতাস পাওয়া যায়। ওরে মাছের বাজার। দেখা লইবে। 1900 দুইটার দাম 1000, বাইলের দুইটার দাম 1000, আর এই গেলে দাম 1200। একটা রায়েন আর একটা দেন। 1900 টাকা গেল। ওই মমে 1900 নিতে নিয়েছিলাম। চিংড়ি মাছ খাই না বেশি, আবার যেমন 3000 3000 এ বড় ছোট রাখ। 3000 300 3100 কয় কেজি মাছ হইবে না? 31 বেশি হবে না? 3200 3200 680 680 হ্যালো 700 টাকা। 11 মাল বলতেছি 1000 1200 ঢাকা সাগরে যাইস না বেটা, ব্যর্থ। 1230 1300 আচ্ছা 1330 1340 1350 1500 1500 1500 1520 আপনারা আমাকে 100 টাকা দেন, আমি দিয়ে দেব। 1520 আধা কেজি লইব। আধা কেজি ওই টাকা আমার টাকা তো সহ্য লাগে। प्यारी समझ गई। হিরুনছি না ওনার ডাউনি কিনছে, সমস্যা আমি এটা কিনছি, বাস পড়তেছে। আপনি না কিনলে মাছের দাম বাড়বে কেমনে? এটা কোন বুঝলাম না। না স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আপনি টাকা দাম আপনি কিনছে, সমস্যা নাই। ঠিক আছে না, আপনাকে খাওয়াই আর কিনা পারতেছে না, এই কারণে বলতেছে আর কি। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। আমি তাহলে তো ব্যস্ত, তাহলে কিনতে পারতেছেন। হ্যাঁ ঠিক আছে। 2500 25 গাড়ি ডালে 2500 বইটা কাস্টমার আমার দরকার নাই। 2700 2900 এটা তো মাছ কম না বেশি, এটা 2900 বৈদ্যবাজার আগের মতো এখন আর বাজার করে মজা নাই। দাম ওরা নিজেরা ওঠায়, ওরা সিন্ডিকেট করে 2000 টাকার মাছ 3000 টাকা বেচায়।
পাঁচটা বিকো এটা আমার থাক ঝগড়া করেন না। আমি 690 टेंशन नहीं लेने का अपुन है ना। এইখানে এক ব্রোকার আমাদের সামনে 750 টাকা দিয়ে মাছটা কিনলো, দেন টাকা দেওয়ার সময় ওই 550 টাকা দেয়। তার মানে বোঝা গেল এখানে যারা ব্যবসা করে ওরা আমাদের ধোকা দেয়, মানে ব্রোকাররা। তারপর কি যা বিক্রি করলো এ মানলো না, তারপর আমার মমিন বন্ধু চালাকি করে 600 টাকা দিয়ে ওই মাছটাই নিয়ে নিল। ব্যাগ আনছো তুমি? ব্যাগ লো, একটা ব্যাগ লো। 420 দেন দেন দেন। ভাই হ্যাঁ তো হাত ডাক আমরা কইলেন না তখন ও উনি ডাক দিছে। আচ্ছা ঠিক আছে, और ऋतिका समस्या ना বেডিতে ভালো আছে নি ভাই? বড় আছরা না ভাই আমার আর তো বড় সাইজ লাগবে। আর বড় নাই 29 কত? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। 150 रुपया देगा। নাও এত দাম না মাছ কিনতে দাম। দুটা কয় কেজি হইব? 3 কেজি 9000 টাকা করে হলো। কয়টা কেজি বললো? 3000 টাকা। তো দাম ঠিক আছে। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। 3000 টাকা কেজি মাছ, ইলিশ মাছ। 29 বেতন নাই করে লইয়া দেখে যে বড় আছরা খাইতি না। আরে ভাই আপনি এত দাম চাল কেমনে নিমু? ছোট ছোট মাছ 6000 টাকার মাল। झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। তারপরে কিছু বলেন না এটা আমার কোন অভ্যাস এটা ফেলে লই তো না কি করে আছে 420 420 ভাই দেন দেন। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। ভাই রাইগেন না বড় ভাই, এই যে ভাই বেশি রাই নাই খারাপ 450 আমার ব্যাগ আছে, তুমি ধরো দাও আমি ব্যাগ নিয়ে আসি। 450 দাম হয়ে আছে গো সব মাছ নিয়ে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। রুমিয়া এগুলো আমার 450 বেশি না? ওই কাকা এটি কেজি কত কোন? কেজি 3200 করে দিবেন ভাইয়া। হালাই কি হাত ফেল করবে না? না এত কিছু তো না। আরে যে এটা নিলে কেজি 850। আজকে তাড়াতাড়ি মাছ লইলে দেরি করবে। এই দাদা নেন রে। আমাদের জন্য কত বলেছি? 600 ইলিশ মাছ আজ খাইবো? মোট মিডিয়াম হলে চলবো। আমরা গাড়িতে আনছিল আমাদের কোন বড়িশ আছে এটি কেজি কত? এটি ভাই কত রাখতে পারবেন? कुछ तरीका है भीख मांगने का? আচ্ছা ভাই কইছে ভাই দেন যান। ভাই কইছে যান। ভাই না ভাই এই ভাই আচ্ছা हमको सिखा रिया है। আচ্ছা আমি দেবো না আরো। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। ভাই আমার ব্যাগ আছে, ব্যাগ আছে আমার। এই আমার ব্যাগ আছে। মাংনা লই যাইছে মাংনা কই বেচছি ভাই 400 ঠিক আছে এইটা বন্ধ চলা পড়ে না আরে ভাই থাক দে হইছে ভাই। 2 কেজি 400 এটা দিয়ে দেন। 2 কেজি 400 এই নেতা দিকে 3000 টাকা দেন। নেতা আপনি অনেকক্ষণ ধরে সাথ দিয়েছেন, আমি দাম বলবো একটা? না না কোয়া কই নেই। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তাইলে তুমি রাগ করতেছো। 2900 কয় কি কইবেন আপনি? 2900 কই বেচে লাও না 2900 বেচুন মাছ 6-7 কেজি। না 2900 টাকা আমার বিঘা না। নদীর ম্যাঙ্গা নদীর ভাই এরকম বড় ছোট মিলাই হই। আপনি তো এটা কোন আমরা মিলাই দিতে পারতাম না।
মিলাই দিতে পারবো একমাত্র বেয়ারিটা নিয়ে ভাগ করবো, ছোটটি ছোট বাবা রাখবো, বড়টি বড় রাখবো, এরা মিলাই দিতে পারবো, আমি মিলাই দিতে পারবো। আমি 3 কেজি কয় 6-7 কেজি হবে গাড়ির মধ্যে বুঝলেন प्यारी समझ गई। আরে ভাই যার যার বুঝে তো মাছ কিনবো। 2500 হইব, যদি 2500 তো দিয়ে দাও। আর মাইরটা দাও। 2900 এত অফতা মাছ আছে, আর 2900 তুমি বেচে লাই দামিয়া। সমস্যা নাই, তুমি কিনো। হ্যাঁ কাকা লইছি। কত 2000 এডি ইলিশ 1200 টাকা কেজি লইছি। মাইপটা এটা মেঙ্গা না কি এ? মেঙ্গা কি যে আমরা বুঝি না, আঙুর ঠকাইলে তো আর কিছু করার নাই। 2700 আমরা তো জানি মেঘনা জানি তো দাম তার লইলাম। এটা মেঘনার না ভাই? আমার এই যে উঠাইছে আবার ওই বরাবর সবাই এলো বরাবর রাখছে দিমরা যেটা মাছ ভাই এটা কসকসার করে 450 আর হচ্ছে 3000 কত 3450 টাকার। আয়ো মাছ আসুক, সমস্যা না, আমরা একটু নদীটা দেখি গুইরা। আমার কটা ওই যে তোমার বাইল্লা বুল্লা মাছ হইলে চলবো আর কি, বুঝছো? কোনগুলা? আমি তো 2500 টাকাই বলছি। আর এন তোমার সব ব্রোকার দা ভরা, বুঝছো? দাও না, ব্রোকাররা তোমার দাম ওঠে একটা, বড় দাম দেয় আরেকটা। এন সিন্ডিকেট করা, বুঝছো? এন বুঝা মাছ কিনতে হয়। এই গোসল করবো? কে বিপজ্জনক মিয়া? রোমাঞ্চকর জায়গা মিয়া, না ভয়ঙ্কর সুন্দর। মাছ মাছ খারাপ না, আমার পছন্দ। কালকে এগুলি 1600 টাকা কেজি নারায়ণগঞ্জ এই সাইজের বলছে, বুঝছো? এখানে নিয়ে নিলাম। চট্টগ্রামে যে ইলিশ ওটাই বললে বিক্রি করে, বাটপারি আছে না। চাঁদপুর তো যাওয়া হইলো না। মাছ কিনলে তোমার মনে করে চলে জিতলে কিন্তু চড়াকে আমি না, আগে তোমার আরো 3-4 বছর আগে মাছের জেনুইন বাটপারি ছিল না তেমন একটা, এখন কঠিন বাটপারি। মাছ তো আসতেছে না। এই কাকা এনে বললা অবশ্যই এইগুলো তাই ভালো দিকে এই গায়নি বললা, যেমন আপনার পোষা বললা, সব ডিজাইনের বললা দি দিলে একটা দিলে নগদ ধরাই পড়বে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। শয়তানি গলে দিব না দিত। ও আচ্ছা, এই আচার খাইবা মমিন? কি 4 টাকা কমে কই দিমু। এই চারোটা? চারোটা কত? জান 6000 150 रुपया देगा। এই যে একটা দাম কইছে, আমার মাথা নষ্ট। কইছেন দিয়ে গেল আমি কমাই মাথা মানে লেবুর পানি খাইতে হইব আমার। ये बड़ी अच्छी बात कही आप। অতি বেটা চারটা চারটা 2000 টাকা রাখেন আমি তো লেবু না, একটা ভালো করে দাম করুন, দুষ্টামি করলাম। হাল তো কথা একদম কবি না। কত রাখবেন কোন চারটা? একবারে 5000 জান জান 5000 না 3000 টাকা হইব না ভাই দুইটা কত দুইটা এই দুইটা দাম কইতেছ না বুঝছি ভাই। এখন তো মাছে যে আপনার এখন মাছ কি পরিমাণ মান আছে আমার আইডিয়া আছে, আমি এলাকার বলা পাইনি। আসলে মাছ নিয়ে এখন বাজার থেকে বাসে চলে যাবো গা, মাছ কিনা শেষ। নিউমন ইনশাল্লাহ আবার গুঁড়ো মাছ কাটা লাইতেছে। ঠিক আছে, বারুনলি ডরে বারুনলি গেলে কোনে এ বেটে রেস হইব, রেস চল খেলবি, রেস খেলবি চল আয় ঘুরা ঘুরা
তোমার বাড়ি কই বাবু? তোমার দাঁত কো? দাঁত দিয়ে একটাও নাই। আই হ্যাঁ আই হ্যাঁ गजब बेइज्जती है। রে হাজুরে। ও আচ্ছা, ওরকম মতো তাকে সাইকেল পাইছি, সাইকেল চোখও দেয়নি। সকালে আসলো তোমার মাছ পাওয়া যায় বুঝছো, 5টার সময়, 5:30টার সময়। আর 11টা থেকে একদম নদী থেকে টাটকা মাছ ওঠায়, ওটা তোমরা ডাকে নিতে পারবা। সকালে বেশি মাছ ওঠে বুঝছো, রাতের মাছগুলো। কাঁচা তরকারি কিনবো, কই যাবো? এরিয়াটা অনেক সুন্দর, প্লাস আপনার অনেক লিচু বাগান। এটা এই জায়গার নাম মন্নারবাগ। এই এলাকাটা মূলত লিচু বাগানের জন্য বেশি বিখ্যাত। এই এলাকায় অনেক প্রথম থেকেই বাগান শুরু করছে মানুষ। আমাদের সোনারগাঁয়ের ভিতরে মনে হয় এই মন্নারবাগ থেকেই লিচু বাগানটা শুরু হয়েছে। বড় বড় বাগান এই মন্নারবাগই আছে। এই মোমিন, এই বাগানটা কি সাধুর বাগান না? সেই ভিউটা দেখেন, জাস্ট অস্থির। লিচুর দিনে এইখানকার ওয়েদার থাকে ভিন্ন রকম একটা, মানে আপনি যখন আসবেন তখনই বুঝতে পারবেন লিচু আসলে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার করে দিয়েন বেশি বেশি। শেয়ার পাই না আপনাদের কাছ থেকে, অনেক কষ্ট করে ভিডিও বানাই। গুড বাই, আল্লাহ হাফেজ।